তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি বাড়িতে ঢোকানো হয়েছে, অন ডিউটি অফিসার। তাকে আমি জিজ্ঞেস করলাম, সে বলছে না ও সিভিক, আগে সিভিক পরে নির্বাচিত জনপ্রতিনিধি। আমি জানি না ভারতবর্ষের কোন সংবিধানে এরকম আছে। তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি সিভিক হলেন কিভাবে? ভোটের আবহে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শিরোনামে উঠে এলো উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ। শনিবার দুপুরে হঠাৎই কেঁপে ওঠে শিমুলিয়া কালীবাড়ি এলাকা। চর্চা শুরু রাজনৈতিক মহলে, যদিও চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাস। সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপি নেতার ভাইয়ের বাড়ি সিল করে দেওয়ার পাশাপাশি নামানো হয়েছে র্যাব। বিস্ফোরণ স্থলে সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের তরফে। অথচ তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে সেখান থেকে ঢুকতে ও বেরোতে দেখা যায়। যদিও বৈদ্যুতিক আলো লাগানোর জন্য তাকে ডাকা হয়েছে বলে দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্যের। এখানেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে। না, আমি এখানে লাইট লাগানোর জন্য আমাকে ডাকা হয়েছে এবং তিনি বলেছেন যে পুলিশের তরফ থেকেই তাকে ডাকা হয়েছিল এবং এলাকার লোকজন তারপরেই কিন্তু পুলিশের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। এসেছে লাইট লাগাতে, লাইট এতদিন লাগায়নি কেন? মজনু এতদিন আসেনি কেন এখানে লাইট লাগাতে? যদি লাইট লাগানোর প্রয়োজন হয় পরিকল্পিত হয়ে করেছে না। এরা যেখানে ঠাকুর সেবা করে ওনারা কোনোদিন এই বিষয় নিয়ে করতেই পারে না। আমাদের দৃঢ় বিশ্বাস এই গ্রামের মানুষ সব শান্তিতে থাকে। ওনারা কেউ আসছিল না, ঠাকুর বিসর্জনে গেছিল, ওনাদেরকে পরিকল্পিত ভাবে এইভাবে আটকেছে। যেহেতু হাসনাবাদ পঞ্চায়েত একটা বিজেপির আছে, তার জন্য এই পরিকল্পিতভাবে এই কাজটা করেছে। বাড়ির লোকে বাড়িতে ঢোকার অনুমতি নেই, কিন্তু বাইরের ছেলে তৃণমূলের মেম্বার, তৃণমূলের লিডার, তারা এর মধ্যে প্রবেশ করতে ইচ্ছা মতন ভাবে আমরা মনে করছি ওরা পরিকল্পনা ভাবে আরো কিছু জিনিসপত্র রাখার চিন্তা ভাবনা করছে। প্রশ্ন ওঠে, দিনের আলোয় বৈদ্যুতিক আলো লাগানোর প্রয়োজন হলো কেন? কোনো কিছু আড়ালের চেষ্টা, নাকি নতুন কোনো ষড়যন্ত্রের ছক? যেখানে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেখানে শাসক দলের নেতাকর্মীদের জন্য ছাড় কেন? নেপথ্যে শাসকের ষড়যন্ত্র, পরিকল্পিত ঘটনা বলে দাবি বিক্ষোভকারীদের। এটা তো বরাবরই পরিকল্পনা মাফিক কাজ করে থাকে। এটা এখন মনে হচ্ছে যে এটা মনে হয় সবকিছু সাজিয়ে এটা অনেকদিন আগে থেকে পরিকল্পনা করে রেখেছে, কারণ সামনে যেহেতু লোকসভার ভোট রয়েছে। মিডিয়াকে ঢুকতে দিচ্ছে না। আমি আমার কর্মীর বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে, আমি নিজে দেখতে এসেছিলাম 2.5 ঘন্টা 3 ঘন্টা আগে। তার সঙ্গে আমাকে কথা বলতে দেওয়া হয়নি, কিচ্ছু করতে দেওয়া হয়নি। অথচ তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি বাড়িতে ঢোকানো হয়েছে, অন ডিউটি অফিসার। তাকে আমি জিজ্ঞেস করলাম, সে বলছে না ও সিভিক, আগে সিভিক পরে নির্বাচিত জনপ্রতিনিধি। আমি জানি না ভারতবর্ষের কোন সংবিধানে এরকম আছে। তাকে ঢোকানো হচ্ছে, আমাদের গ্রামবাসী সন্দেহ করছে, আমাদেরও সন্দেহ এখানে এনাকে ফাঁসানোর জন্য বিজেপির কার্যকর্তাকে সন্দেশখালী কাণ্ডে ব্যাকফুটে তৃণমূল। শুক্রবারই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি থেকে মিলেছে বোমা অস্ত্র ভাণ্ডারের হদিশ। আর তাই কি বিস্ফোরণের ঘটনায় বিরোধী দল বিজেপিকে কলুষিত করার চেষ্টা করছে শাসক দল? সেই প্রশ্নও কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এলাকার মানুষজন যখন বিক্ষোভ দেখাতে থাকেন, পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হলে কিন্তু সেই বিক্ষোভ হটে যায় এবং এলাকাবাসীরা অভিযোগ করছেন যে তৃণমূল নেতা যেখানে প্রবেশ করছেন তাহলে কি ষড়যন্ত্র করতে চলেছেন তৃণমূল? এই প্রশ্ন কিন্তু এলাকার মানুষজন তুলছেন। হাসনাবাদ থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ।